উফ বাবা কি গরম, মনে হচ্ছে যেন সেদ্ধ হয়ে যাচ্ছি। গরম আর কমছেই না, আমাদের উত্তরবঙ্গে এত বেশি গরম। তবুও তো ঘরের কাজগুলো করেই যেতে হচ্ছে, খাওয়া দাওয়া তো করতেই হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ মিনি ব্লগ। আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন আমি অনেক কিছু জিনিস শপিং করেছি এই রান্নাঘরের জন্য, বেডরুমের জন্য। সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আমি ডক্টর দেখাতে যাচ্ছি। আমার কি হয়েছে সেটাও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আজকের ভিডিওতে। তো না কেটে ব্লগটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো সকালের কাজকর্মগুলো করে নিচ্ছি, ওইদিকে মাসি রান্নাবান্না করছে আর আমি এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। ইনডোর প্ল্যান্টগুলোতে একদম ধুলো পড়ে যায় ঘরে থাকতে থাকতে, সেগুলো একটু মুছে না দিলে পরিষ্কার থাকে না। তাই জন্য ভাবলাম আজকে এই গাছগুলো পরিষ্কার করে একটু রোদ্রে রেখে দিই। ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে গেলাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। ব্রেকফাস্টটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ খুব সিম্পল একটা ব্রেকফাস্ট ছিল, তো খাওয়া দাওয়া দেখাতে খুব একটা ভালো লাগে না আপনাদের। তো চলুন বেরিয়ে যাই ডক্টর দেখাতে। এবার বাড়ির থেকে বেরিয়ে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। যার ওপরে বা ভরসা করে বাড়ির থেকে আমরা বেরোই, ওনার একটু নেগলিজেন্সের জন্য আমাদের কতটা ক্ষতি হয়ে গেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে বাইকটা খারাপ হয়ে গেছিলো, আমাদের টোটোতে যেতে হয়েছিল। টোটোতে যেতে তো আমার ভীষণ ভালো লাগে, আমি তো এর আগেও বলেছি অনেকবার। একদম সারা রাত মাসি কি করছে, গেট লাগাইনি। কোন গেটটা লাগাইনি সেটা বলুন। এই গেটটা লাগাইনি, ওই গেটটা লাগাইনি, সমস্ত গেট লাগাইনি। এটা খোলা ছিল, বাইরে মেন গেটটা খোলা ছিল। তো এখানে কুত্তা ঢুকে একদম সোফার অবস্থা খারাপ করে দিয়েছে। দেখো, এই দেখো, এটা একটা 4 সিটার সোফা, অবস্থা খারাপ। কি আর বলবো, কিছু বলার নেই। ভাগ্যে সেদিকে কোনো সেরকম জিনিসপত্র ছিল না। ফুটেজটা আছে, সিসিটিভি লাগানো আছে তো পুরো জায়গাতে, ফুটেজটা আছে, ওটা আপনি ভিডিওতে লাগিয়ে দিব। মানে কি অবস্থা করছে রাত্রে 2টার সময়। হসপিটাল থেকে ফিরে আমাদের কিন্তু আমার বাবার বাড়িতে যাওয়ার আছে এবং অনেক কিছু কেনাকাটি করারও আছে। তাই এক ফোঁটা সময় নষ্ট না করে আমরা এসেই আনারস খেয়ে নিলাম। অনেকক্ষণ ফ্রিজে রাখা ছিল তো কেমন যেন বরফের মতন হয়ে গেছে। তো কেটে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, তারপর কিন্তু আনারসটা খেয়ে নিলাম। নুন আর লঙ্কা দিয়ে মেখে খেলে আনারস ব্যাপক লাগে। কি দেখি, কাছে নিয়ে আসো। আনারস মাখা। হায় রে, এই গরমে তাও ঝাল দিয়ে আনারস মাখা। ওই তো বললামই আপনাদের আজকে অনেক কেনাকাটা রয়েছে। হসপিটাল থেকে বেরিয়ে আমরা কিছু শপিং করেছি, সেগুলো তার মধ্যে হচ্ছে এই দুটো কুর্তি। ওই অফিসে যাওয়ার জন্য আমি কিন্তু আমার জামা কাপড় খুঁজে পাই না, তাই জন্য কুর্তি নিয়েছি। জানি দুদিন পর এটা আমার আর পরতে ইচ্ছা হবে না, আবারও নতুন কিনতে ইচ্ছা হবে। তো দুটো কুর্তি নিয়েছে 300 টাকা করে, একদম কম রেঞ্জের মধ্যে নিয়েছি। এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো কি নেব ভাবতে ভাবতে ফুচকা নিয়েছি এবং নিয়েছি কেক। অনেক দিন ধরে মা বলছিল কেক খাবে কেক খাবে, তো কেক নিয়ে গেছিলাম। যাওয়ার সাথে সাথে খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা শরবত এবং ফুচকা নিয়ে বসে পড়লাম। ফুচকাটা বেশ ভালো ছিল, অনেক দিন ধরে খাওয়াও হচ্ছিল না আমার, তো ভাবলাম বাড়িতে নিয়ে যাই, সবাই মিলে খাবো একসাথে বসে। এই যে প্রীতি রানী, সেই খুশি ফুচকা দেখে। আর বাড়িতে মিস্ত্রি লাগানো ছিল, তাদেরও ফুচকা দিয়েছি। ওই যে এখন কাজ করছে ওখানে কৌশিক, এটা ওকে তো এর আগেও আপনারা আমার ভিডিওতে দেখেছেন, ও হচ্ছে আমার কাকুর ছেলে। তো ওকে নিয়ে একটু হাসাহাসি করছিলাম আমরা, ও হাই করে দিচ্ছে আপনাদের। ফুচকাটা কোথাকার বলতো? আমাদের স্কুলের সামনে। কেমন কেমন? ঝোলটা বের হয়ে গেল, ঝোল বলে বার হয়ে গেল। এই যে বুক সেলফটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক বছরের পুরনো, আমরা যখন পড়াশোনা করতাম তখনকার। এই বুক সেলফটা এখনো ভালো আছে না? তুই কি রান্না করে আসলি?
বাড়ি থেকে বেরিয়ে একটুকু সময় নষ্ট করিনি, সোজা চলে গেছে দোকানে। এই হোম ডেকোরসের যে আইটেমসগুলো পাওয়া যায় এই দোকানটাতে। যারা যারা আপনারা আলিপুরদুয়ার বাসী বা কোচবিহারের বাসী রয়েছেন তারা কিন্তু এই দোকানে আসতেই পারেন। অনেক সুন্দর সুন্দর কালেকশন। এর আগে এখান থেকে অনেক কিছু নিয়েছি, আবারও নিতে চলে এসেছি পর্দা। আবার যেটা নিয়েছি সেটা কিন্তু আমাদের ঘরের ওয়ালের সঙ্গে একদমই ম্যাচ করে নিই, সেটা চেঞ্জ করতে হবে। আপনারা দেখতেই পারবেন আমরা কোন পর্দাটা নিয়েছি। তো চলুন না কেটে কিন্তু দেখতে থাকুন। আমাদের মেয়েদের ঘর সাজানো জিনিসের প্রতি না একটা আলাদা রকম লোভ থাকে, তবে বাজেট এতটা পেরিয়ে যায় কি আর বলবো। যাই হোক, ওখান থেকে বেরিয়ে দেখছিলাম বৃষ্টি চলে এসছে। বৃষ্টিতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম রাস্তায়, তারপর কিছু গ্রসারি শপিং করে বাড়ি চলে আসলাম। দেখি এই মাসের জন্য অনেক কিছু বাজার করে নিয়ে এসছি একবারে, কতদিন যায়। চলুন এবার পর্দাটা লাগিয়ে নিচ্ছি, পরের দিন সকালে আবার। হ্যাঁ, এটা কিন্তু সকালের ভিডিও। তো দেখুন এই যে পর্দাটা ঘরের রঙের সাথে কিন্তু একদমই যাচ্ছে না, তো বোঝাই যাচ্ছে এটাকে চেঞ্জ করতে হবে। বলা আছে ওনারা বলেছেন বিলটা নিয়ে আসলে ওনারা চেঞ্জ করে দেবেন। একটা পছন্দ করে রাখা আছে, দেখি ওটাই নিয়ে আসবো সলিড কালারের মধ্যে। তো আপনাদেরকে প্রথমেই বললাম অনেক জিনিস শপিং করেছে, তার মধ্যে এই জিনিসটা, এই স্মুদি মেকারটা অনেক দিন ধরে ভাবছিলাম নেব, ফাইনালি নিয়ে নিয়েছি। অনলাইনে নিলে হয়তো একটু কম দামের মধ্যে পেয়ে যেতাম, বাট অফলাইনে নিয়েছি। দোকানে যাওয়ার পর খুব লোভ লাগছিল, তো আর ওয়েট করতে পারিনি। অনলাইনে অর্ডার করলে তো বেশ কিছুদিন সময় লাগবে, বাট ওই ধৈর্যটা আমার কাছে ছিল না, তাই জন্য দোকান থেকেই ভালো মতন দেখে নিয়ে নিয়েছি। তো কাল রাতে আমরা গোটা জিরে পেস্ট করে দেখেছিলাম, খুব ভালো পেস্ট হয়েছে কিন্তু ওই ছোটোটার মধ্যে। তো এটাকে ভাবছি আমি একদম ভেজ রাখবো, ননভেজ কোনো জিনিস আমি এটাতে পেস্ট করব না। ননভেজ আইটেমস পেস্ট করার জন্য তো বড় মিক্সার গ্রাইন্ডারটা রয়েছে, আর এটা শুধু ভেজের জন্য। এক্সট্রা লিডও দেওয়া আছে এখানে। আর এছাড়া এই বইটার মধ্যে সমস্ত রকম ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে কি করে কি করতে হবে। বেশ ভালো, 2200 টাকা নিয়েছে। প্রেস্টিজের ছিল, এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের ছিল, বাট এটা আমার ভালো লাগলো কারণ কি খুব ছোট সাইজে, যেখানে সেখানে আমরা ক্যারিও করতে পারবো। আরেকটা সেলোর ছিল, সেলো ব্র্যান্ডটা তো আমার ভীষণই পছন্দের, বাট সেলোরটা একটু বড় হয়ে গেছিলো, তাই জন্য ওটা আমরা নেইনি। আর এই যে স্পুন, তারপর নাইফ রাখার এরকম একটা গ্লাস শোপিস নিয়েছি, এটা আমাদের ফ্রিতে দিয়েছে দোকানদার। আর এরকম একটা চা বানানোর জন্য সসপ্যান নিয়েছি, এটার ভীষণ দরকার ছিল, আগেরটা আমার হ্যান্ডেলটা ভেঙে গেছে। এরপর একটা শর্টসে আপনাদের দেখিয়েছিলাম আমরা যে এরকম একটা ওয়াটার পিউরিফায়ার আমরা নিয়েছি। অ্যাকোয়াগার্ড বসাবো ভাবছিলাম, বাট মনে হলো না, এটা ইউজ করে দেখি কীরকম রেজাল্ট আসে, এরপর না হয় পিউরিফায়ারটা বসানো যাক। তো 3টে এখানে ক্যান্ডেল আছে, এটা ছিল 25 লিটারের, এবং 21 লিটারটার মধ্যে 2টো ক্যান্ডেল ছিল, তো আমরা বড়টাই নিয়েছি। এখন 1 ঘন্টার জন্য এই ক্যান্ডেলগুলো ভিজিয়ে রেখে তারপর কিন্তু আমাদের ইউজ করতে হবে। 2-3 দিন আমরা জল খেতে পারবো না, একটু গন্ধ হবে। এই যে আমরা এখন তো জল ইউজ করতে পারছি, কারণ ভিডিওটা 2 দিন আগেকার। জলটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, আর এই জলটা ভালো না হলে শরীরের মধ্যে বিভিন্ন রোগ ব্যাধি হয়ে যায়। মানসিক দুশ্চিন্তাও কিন্তু এই জলের কারণে হয়, এটা জানেন তো আপনারা। এই যে দেখুন নাইফ রাখার এই যে শো পিসটা, এটাতে আমি সুন্দর করে নাইফগুলো, তারপর একটা স্পুন রেখেছি, খুব ভালো লাগছিল দেখতে। অনেক দিন ধরে ভাবছিলাম নেব। আর আমি যে সাইকিয়াট্রিক দেখিয়েছি, ওই স্লিপ আমার ডিস্টারবেন্স হচ্ছে জন্য, ওটার জন্য আমাকে একটা মেডিসিন দিয়েছেন, ওটা আমি খাচ্ছি বেশ কিছুদিন ধরে। তো এখন আছি আমি ডিউটিতে, এবং ডিউটিতে এসে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, আমার মনের কথাগুলো শেয়ার করছি। চলুন, বাই, রাখছি।